16 অ্যাম্পিয়ার সুইচ সকেট কিভাবে শর্টিং এবং ফিটিং করবেন সেটার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি প্রথমে সেই চার কাটিং 16 অ্যাম্পিয়ার বোর্ডে সকেট সুইচ লাগিয়ে নিচ্ছি আর নাটগুলো ভালো করে টাইট করে নিচ্ছি যাতে ও নাটগুলো এবং সুইচগুলো ঢিল না হয়ে যায়, সেই জন্য শক্ত করে নিচ্ছি। আমি এর আগের ভিডিওতে 6 অ্যাম্পিয়ার সুইচ সকেটের ভিডিও দিয়েছি, শর্টিং এর ভিডিওটা। এবার আমি কি করব, এই সুইচ সকেট বসিয়ে দিয়ে আমি এটাকে একটা ওয়ালে ফিটিং করে এবং কানেকশন তার মধ্যে আমি সে লাইন টেস্ট সবই এই ভিডিওতে দেখাবো। আর এই ভিডিও দেখলে শিখতেও পারবেন যে যাতে, এবং নিজে সেই বোর্ডগুলো লাগানো যাবে। কারণ আমি সুন্দরভাবে দেখাবো ভিডিওটাকে, কারণ এই সুইচ সকেট কিভাবে শর্টিং করছে একটার পরে একটা। আর 16 অ্যাম্পিয়ার সুইচ সকেট শর্টিং করলে ওটা একটু 2.5 তার দিয়ে করতে হবে, কারণ এটা হেভি লোডেড বোর্ড, এতে লোড অনেক নিবে, 16 অ্যাম্পিয়ার মোটামুটি লোড নিবে। এই জন্য এই বোর্ডের তারটা, শর্টিং এর তারটা একটু মোটা দিতে হবে। পাতলা তার দিয়ে কি করবে, তারটা গলে যেতে পারে, কারণ বেশি লোড পড়ে গেলে তখন গলে যাবে। এই জন্য একটু মোটা তার দিয়ে করতে হবে। এর জন্য আমি তার নিয়ে নিয়েছি, সে হলুদ কালারের 3টে তার, ঠিক আছে। আর ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল আর সবুজটা হচ্ছে আর্থিং। আমি প্রথমে সুইচের নিচের পোলে লাগাবো, নিচের পোলে সেখানে কারেন্ট দিব, একটা সুইচে লাগিয়ে দিয়ে তারটাকে ছেড়ে দিয়ে ওটাকে আমি লাইন নিয়ে মানে ফেজ নিয়ে ঢোকাবো। আর আরেকটা সুইচের যে পোল আছে ওই সুইচের পোল থেকে একটা সকেটে কানেকশন করব। কারণ ওই সুইচটা কি হবে, কাট হবে, মানে অফ অন করা যাবে। কারণ ওই প্লাগে যখন সুইচটা দেব তখন লাইন যাবে, আবার সুইচটা বন্ধ করব তখন লাইনটা কেটে যাবে। এই জন্য ওই সুইচটা ব্যবহার করা হয়, কারণ ওটা শুধু লাইনটাকে কাট করার জন্য সুইচটা ব্যবহার করা হয়। আমার এই সকেটের তারটা লাগানো হয়ে গেছে সুইচে। এবার আমি কি করব, আরেকটা সকেটের তারটা সুইচ থেকে আর একটা সকেটে লাগিয়ে নেব, কারণ দুটো সকেট আর দুটো সুইচ, এই সুইচের কানেকশন করব। আর এটাকে আমি ইনস্টল করে দেখাবো, কারণ না দেখালে, এটা করে রাখলে, এর আগে শর্টিং এর ভিডিওটা দেখিয়েছি আমি, কিন্তু ইনস্টলটা করা হয়নি। ওটাকে আমি এবার 16 অ্যাম্পিয়ার সুইচ দিয়ে করে দিচ্ছি। নিউট্রালের তারটা লাগিয়ে নিচ্ছি। নিউট্রালের তারটা সকেটে লাগানো কোনো ফ্যাক্টর না, কারণ হচ্ছে প্রত্যেক সকেটে কিন্তু ওর মধ্যে LN লেখা থাকে আর ই লেখা থাকে। এন মানে হচ্ছে নিউট্রাল, এল মানে হচ্ছে লাইন, আর ই মানে হচ্ছে আর্থিং। আসলে অসুবিধা কারণ না, অনেকজন এটা দেখে না, মিস্ত্রিরা তো দেখে না। মিস্ত্রিরা জানে যে ডান দিকে লাইন পড়ে এবং বাঁ দিকে নিউট্রাল পড়ে আর আর্থিং এর বড় পোলটা, এটা জানে। কিন্তু সাধারণ মানুষ তো ওটা দেখলে সহজে করতে পারবে, এই জন্য আমি ভিডিওটা বানালাম। আর এই যে 3টে বের করে দিয়েছি, LN আর ই, 3টে বের করে দিয়েছি। এবার আমি এটাকে ইনস্টল করব। এবার আমি বোর্ডটাকে লেবেল দিয়ে, কারণ লেবেল দিয়ে বসালে বোর্ডটা কি হবে, সোজা হবে, এই জন্য আমি বোর্ডটাকে বসিয়ে নিচ্ছি লেবেল দিয়ে। আর এটা হবে একমাত্র চার্জিং পয়েন্টের জন্য, একটু হেভি পয়েন্ট লাগবে, এই জন্য আমি 16 অ্যাম্পিয়ার সুইচ সকেট দিয়ে করছি। তারটা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এবার বন্ধুরা দেখবেন এবার কানেকশনটা করছি। এখানে ফেজ, নিউট্রাল, আর্থিং, মানে যেটা বলেছিলাম LN আর ই, এই 3টে কিন্তু এর মধ্যে আছে। আমি প্রথমে নিউট্রালটাকে লাগিয়ে নিচ্ছি, মানে এটা নিউট্রাল যাবে সকেটে, যেটা এন বলেছিলাম ওই এনের জায়গায় যাবে। আর তারপরে যাবে ফেজটা লাগাচ্ছি সুইচে যে তারটা ছেড়ে রেখেছিলাম ওই তারে এটা লেগে যাবে সুইচের মধ্যে। সেই সুইচের মধ্যে লাগিয়ে নিলাম। একটু মোটা তার তো একটু কষ্ট হচ্ছে লাগাতে, কারণ হচ্ছে মোটা তার না দিলে কি হবে, তার গলে যাবে, আবার হেভি লোড, এই জন্য মোটা তার দিয়ে করছি। এবং লাইনটাও টেনেছি আমি 4 mm তার দিয়ে,
আর লোডটাও হেভি থাকবে। আর্থিং এর তারটা লাগিয়ে না, আর্থিংটা সবুজ আছে, সেটা ওই বড় পোলটাতে সকেটে লাগবে। আর্থিং সুইচে কোনো কানেকশন হয় না, সকেটেই হয়। ওই যে বড় মাথাটা থাকে ওখানে সকেটের সুইচে কানেকশন হয়। আমার কানেকশন কমপ্লিট, এই যে ভালো করে দেখিয়ে দিলাম, কানেকশন কমপ্লিট। এবার আমি বোর্ডটাকে লাগাবো। এবার বোর্ডটাকে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে। বোর্ডটা লাগিয়ে নেওয়ার পর তারপরে আমি কি করব, টেস্ট করে নেব যে লাইনটা, আমি লাইনটা দিয়ে দেবো, লাইনটা দিয়ে টেস্ট করে নেব। এবার এভাবে দিলে লাগালে আর ওইদিকে লাইনটা দিয়ে দিতে হবে। এবার আমি টেস্ট করছি, এই যে আমার বাল্বটা জ্বলে উঠেছে, বোর্ডটা আমার রেডি হয়ে গেছে। তার মানে ঠিক আছে, সুইচটা বন্ধ করলে বন্ধ হয়ে যাবে লাইনটা, এই যে বন্ধ হয়ে